শীতের সকালে চুলার ধারে বসে কনকনে ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা ডিম চিতই পিঠা খেতে কার না ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। চলে এসেছে শীতকাল, আর শীতকালে চিতই পিঠা, খোলা যা পিঠা সাত সকালে প্রত্যেকেরই ঘরে ঘরেই থাকে। 100%-এর ভিতর 99%ই কিন্তু খোলা যা পিঠা, চিতই পিঠা, এই পিঠাগুলো তৈরি করা হয়। এখন এখানে আমি 1.5 কাপ শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়েছি, তারপর হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, অল্প করে এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। চিতই পিঠার অসংখ্য ছিদ্রযুক্ত, যখন আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি যে ব্যাটারটা তৈরি করবেন সেটাকে একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। তাহলে এখানে আর কোনো আপনার বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা, সুজি কিচ্ছু লাগবে না। তো এখন এটাকে আমি মেখে আরও 20 মিনিটকে রেস্টে রেখেছিলাম। এখন যখন আপনার ডোটা একদম সফট হয়ে গিয়েছে, তখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এখন পিঠার জন্য পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা আপনার এরকমই হবে, একেবারে এর কনসিস্টেন্সিটা আপনার হচ্ছে একেবারে ঘনও না, আবার একেবারে পাতলাও না। আমি এখানে একটা দস্তার কড়াই নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ আপনার চিতই পিঠা দিয়ে জন্য কাইটা দিয়ে দিলাম একটা পিঠার জন্য। তারপর একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনেপাতা কুচি, একটা ডিম দিয়ে দিলাম। যাতে একটা ডিম দিয়ে, সকালবেলা তো আমরা সবাই একটু ডিম খেতে পছন্দ করি, তাই এই ধোঁয়া ওঠা চিতইয়ের ভিতর যদি ডিমটা দিয়ে খান, জাস্ট ফাটাফাটি একটি পিঠা তৈরি হয়ে যাবে। উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলা অ্যাড করতে পারেন। এখন আমি চামচের সাহায্যে কুসুমটাকে একটু ভেঙে দিয়েছি। বন্ধুরা, অনেকে বলে চিতই পিঠা হতে মাত্র 1 মিনিটে 10 থেকে 20টা হয়ে যায়। আসলে আমরা যাতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাছ থেকে তো সবাই শেখার জন্য তো আমাদের ভিডিওগুলো দেখে। একটা চিতই পিঠা পারফেক্টভাবে আপনি যদি তৈরি করতে যান, কখনো 30 সেকেন্ড 20 সেকেন্ড লাগে না। একটা পিঠা তৈরি করতে মিনিমাম 1 মিনিট থেকে বেশি লাগবে। সর্বোচ্চ আপনার একদম পারফেক্টভাবে যদি আপনি করতে চান 2 মিনিট চিতই পিঠা তৈরি করতে লাগবে। আমি ডিম চিতই পিঠাটা তৈরি করতে আমার 3 মিনিট সময় লেগেছে, কারণ আমি পিঠা দিয়েছি, তারপর এটার উপরে ডিম দিয়েছি। ডিমটাও কিন্তু একদম পারফেক্টভাবে আপনার সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটার কুসুমটা একটু লিকুইড রাখতে পারেন, তবে আমার পরিবারে কেউ লিকুইডভাবে খেতে চায় না, তাই আমি একদম পারফেক্টভাবে সে কুসুমটা সহ সিদ্ধ হয়ে যায় ওইভাবে কিন্তু পিঠাটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। তৈরি হয়ে গেল ডিম চিতই। এখন আমি সাদা চিতইটা দেখাচ্ছি, যেটাতে ডিম ছাড়া। অনেকে বলে চিতই পিঠা তৈরি করতে অসংখ্য ছিদ্রযুক্ত করতে আপনাকে লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার। আমি তো কিছুই ব্যবহার করিনি, আমি জাস্ট লবণ দিয়ে ব্যবহার করছি। তাহলে আমার পিঠাটা কীভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে? তার জন্য আপনাকে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি আরেকটি ডিম চিতই করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আপনার চাইলে এখানে একটু টমেটো দিতে পারেন। তারপর হচ্ছে যে আমি এখানে একটা এক্সট্রা স্লাইস টমেটো দিয়ে দিচ্ছি, পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স। আমি এখানে আজকে ডিম চিতুইটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছি। আপনার সোনামণিদের জন্য যখন তৈরি করবেন তখন ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে দেবেন। তো এখন এটাকে ঢেকে দিয়ে আমি আরেক মিনিট অপেক্ষা করব। এখনও বাকি আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুদবুদ করে পিঠাটা কিন্তু আপনার উঠতেছে। তো এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার চিতই পিঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আপনাদের নোটিফিকেশানে আমি যে কোনো রেসিপি তৈরি করলে চলে যেতে পারে। এখন আমি সাদা চিতই পিঠাটাকে ভেঙে দেখাচ্ছি। অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা। শীতের দিন নামানোর সাথে সাথে কিন্তু ঠান্ডা উঠে যায়। তো আমরা কী করতাম, আম্মা যখন পিঠা তৈরি করতো তখন আমরা চুলার চারপাশে বসতাম, একদম চুলার থেকে নামিয়ে আমাদের হাতে হাতে দিয়ে দিত। আমরা এরকম আপনার মাংস দিয়ে, ভর্তা দিয়ে খেতাম। তো হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আর সবারই পছন্দের ডিম চিতই পিঠা।
আর এই ডিম চিতই পিঠা খাওয়ার জন্য আপনাকে রাস্তার ধারে মামাদের দোকানে গিয়ে ভিড় জমাতে হবে না। আপনি নিজেই ঘরে তৈরি করতে পারেন এমন মজাদার ডিম চিতই পিঠাটা। একদম সহজ, এর মতন সহজ পিঠা আর আছে কিনা আমার জানা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।